আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো বাবুর্চির রেসিপিতে কাচ্চি বিরিয়ানি, খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। খুবই মজা। আসলে বিরিয়ানির নাম শুনলে কিন্তু জিভে জল এসে যায়। বাচ্চারা তো পছন্দ, আর আমারও খুবই পছন্দ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। আমি এখানে এক কেজি পরিমাণ মাটন নিয়েছি, খাসির মাংস। আর মাংসটা আমি ভালো করে 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনাতে সেঁকে, এখানে পানি থাকা যাবে না, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি যে পাতালে আমি কাচ্চি বিরিয়ানি করবো সেটাতে আমি মাখাবো। মাখানোর জন্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের বেশি রসুন বাটা নিয়েছি। দিয়েছি আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, আর লবণ তো লাগবে স্বাদ মতো। একটু হাতে ভালো মেখে নেব। আমি এখানে কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডিং করে নিতে পারেন, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই লাগবে কাচ্চি বিরিয়ানি করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে ভালো করে ফেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি সব রকম গরম মশলা একটু ভেজে তারপর শিলপাটায় গুঁড়ো করে দিয়েছি। আপনার সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, মানে সব রকম গরম মশলা, জয়ত্রী সবগুলো দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ভাজা পেঁয়াজ, গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। কাচ্চি বিরিয়ানি কিন্তু মাখানোর উপরে স্বাদটা ডিপেন্ড করে, কারণ এটা একবারে আমি যখন উপরে রাইসে ঢাকনা ঢেকে দেবো তখন কিন্তু এটা খোলা যাবে না, নাড়াচাড়া একটা কোনো চান্সই নেই। যা করার প্রথমে করে নিতে হবে। আসলে বিরিয়ানি তো পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একটু রান্না করাই অনেক কঠিন, খুবই ঝামেলা। তো একটু কষ্ট করে বাসায় করলে মানে সবাই মিলে মজা করে খাওয়া যায়, নাকি বলেন? 1 কেজি চাউলের বিরিয়ানি তো অনেকগুলো হয়, 7-8 জন ভালো করে খাওয়া যায় ফুল পেটে। মাংসটা মাখানো কমপ্লিট। এখন এই অবস্থায় আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা প্রয়োজনে আমি 1 ঘন্টা ওয়েট করি। ঢেকে দিচ্ছি। রাইসটা রেডি করার জন্য আমি একটু পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ দিয়েছি জিরা, দিয়ে দিই তেজপাতা, 4-5 দারুচিনি, আর 4টি সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা লবণ। একটু লবণ যেভাবে দিতে হবে যেন পানিতে লবণ একটা হয়ে যায়, তা নাহলে কিন্তু বিরিয়ানি কিন্তু পোলাওগুলোতে ভালো লাগে না। আর আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ তেল, যার কারণে আপনার লাস্টে ঝরঝরে হবে, একটা সাথে লেগে থাকবে না। এখন আমি এখানে পোলাও চাল নিয়েছি, চালটা দিয়ে দেবো, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা আপনার 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমি এখানে পোলাও যে কালো জিরা চাউলটা পাওয়া যায় সবচেয়ে বেস্ট যে চালটা, সেটাই নিয়েছি, কারণ আমার ছেলে পোলাও বা বিরিয়ানি এটাতে খেতে পছন্দ করে। আপনারা চাইলে আপনাদের মতো 900 করে চাল আছে, বাসমতি আছে, যে যার মতো ইউজ করবেন। একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি।
সাথে বিচিতে একটু লেগে না যায়। এখন একটা বলা কাঁসা পর্যন্ত ওয়েট করি। আমার রাইসটা একটু হয়ে গেছে, আর 4-5 মিনিট থাকলে আমার 70 থেকে 80% রাইসটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকনা থেকে ঢেলে নেব। দেখেন আমার রাইসটা কিন্তু একটা ঝরঝরা, আর 50% হয়ে গেছে, আর একটু আর যেটুকু বাকি আছে ভাবে হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব এটা, চাকরি উঠিয়ে নেব, তার পানিটা যেভাবে পড়ে যাবে। কাজ তো মোটামুটি কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে, আমি এখানে ভাজা তেল নিয়েছি, তেলে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘির ফ্লেভার অনেকের ভালো লাগে না, তো আমার ভালো লাগে। আর কাচ্চি বিরিয়ানি যেহেতু ঘি না হলে তো চলবেই না, ঘিতে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। আসলে টেকনিকটা কিন্তু অনেক বড় কিছু, কারণ রান্না তো আমরা কম বেশি সবাই করে খাই, কিন্তু বাবুর্চির হোটেলে কাচ্চি বিরিয়ানি করতে হলে তো হোটেলের মতোই সব কিছু করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। আর আমি যে পাতলি মাংস মাখিয়েছি মশলা দিয়ে, এটা দিয়ে আমি কাচ্চি করবো। মাংসগুলো আমি পাতিলের তলায় ভালোভাবে যেন লেগে যায়, পাতিলের তলায় হাত দিয়ে ভালোভাবে মাংসগুলো সেট করে নিচ্ছি, সবগুলো যেন তলা লেগে থাকে। আমি যে ভাজা আলু নিয়েছি, সামান্য জর্দা রং দিয়ে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা। আমি এর আগে মনে হয় কখনো দেখিনি, নাম শুনেছি, একটু টক টক ভালোই লাগে খেতে। আলু বোখরা ছাড়া তো আপনার কাচ্চি হবেই না। দিয়ে দিচ্ছি সামান্য কাঠবাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা। আসলে বেরেস্তা তৈরি করে আমরা অনেকেই জানি, এটা দেখানোর কিছু নেই, বাট তারপরে কিছুটা টেকনিক আছে। আপনারা বেরেস্তা ভাজার পর যদি হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে রাখেন, তাহলে দেখবেন যে একবারে সহজে নরম হবে না, মশমশে থাকবে। দিয়ে দিচ্ছি আমি রাইস, এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি আমার ভাজা তেল, তেল এবং ঘি দুটো মিক্স করে নিয়েছি। আসলে কাচ্চিতে কিন্তু কাঁচা তেল ব্যবহার করা যায় না, ভাজা তেলটাই ভালো। আমি যখন পেঁয়াজ বেরেস্তা করেছি তখন তেলটা আমি ভেজে নিয়েছি। আবার দিয়েছি রাইস, সবশেষ উপরে আমি আরও 4-5টি আলু বোখরা দিয়ে দেবো বুঝে। দিয়ে দিচ্ছি 5-7টি কিশমিশ, কাঠবাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, এই তোমার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি মশলা কাবাব চিনি। দেখেন এটা কিন্তু গোলমরিচ না, কাবাব চিনির বিশেষ হচ্ছে, দেখতে একটা নাকফুলের মতো। আমি দিয়ে দিচ্ছি 7-8টি 10-12টি, ভাজা তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সামান্য জর্দা রং ফুড কালার পানিতে গুলিয়ে নিয়েছি, মাঝখানে মাঝখানে ছিটিয়ে দিয়েছি। ঢাকায় আসলে আমরা বিখ্যাত রেস্টুরেন্ট হাজির বিরিয়ানি নামে যে আমরা কোন বিরিয়ানি খাচ্ছি, হাজির না নন হাজির তা কিন্তু কেউ গ্যারান্টিতে বলতে পারবো না। সেটা মরা গরু না তাজা গরু, মাটন নাকি
কিন্তু বাসা যদি একটু কষ্ট করে বানিয়ে খায় খুব মজা করে খাওয়া যায়, তৃপ্তি সহকারে খাওয়া যায় এটা মুরগি। এখন আমার যে কাজটা করতে হবে, মেন যে কাজটা কাচ্চি বিরিয়ানি, এটা কিন্তু আটাটা সিল করে দিতে হবে। মটন কাচ্চি বিরিয়ানি আমি যে আটা নিয়েছি, এখন যে কাজটা করতে হবে দেখেন খুব ইজি। একটু টেনে টেনে দিয়ে আপনি ঢাকনাটা লেগে দিলে হয়ে যাবে। তো হোটেলে বিরিয়ানি খাবো, একটু কষ্ট করবো না, সেটা একবার হয় নাকি? হোটেল রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি খেতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে। আসলে পরিশ্রম ছাড়াও কিছু হয় না। এখানে আমার প্রায় হাফ কেজির মতো আটা লেগেছে, যেটাতে আমার 2 দিনের সকালে নাস্তা হয়ে যেত। তো কি আর করা, মজার জিনিস খেলে তো কোনো কিছু একটু ছাড় দিতেই হবে। তো হয়ে গেছে। এখন যেমন ঢাকনাটা নিয়েছি, এটা দিয়ে চাপ দিয়ে দেবো, কারণ এক্সট্রা কোনো বাতাস ভিতরে বের হবে না, লেগে থাকবে। গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। এখন একটা ফুল আছে, এমনি 5 থেকে 7 মিনিট জাল করবো। আর উপর অবশ্যই ভারী কিছু দিব। 5 থেকে 7 মিনিট হিট হওয়ার পরে আমি চুলায় একটা মোটা এরকম তাওয়া বসিয়ে তার উপর পাতাটা বসিয়ে অন্তত আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। চুলার আঁচটা কমিয়ে তো ওয়েট করে 5 মিনিট। 5 মিনিট আগে জাল হোক। হাই হিটে 5 মিনিট চুলায় রাখবো। 5 মিনিট পর আমি পাশে একটা মোটা তাওয়া নিয়েছি, এই তাওয়াতে বসিয়ে অন্তত আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখবো চুলার আঁচটা কমিয়ে। 5 মিনিট হয়ে গেছে। এখন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দেবো। আর পাত্রটা একটু কষ্ট সাবধানে নামাতে হবে। আমি চুলায় একটা মোটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা একটু হিট করে আমি চুলার উপর এই গরম পাত্রটা অন্তত আমি 1 থেকে 1.5 ঘন্টা বসিয়ে রাখবো। তো অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে, মানে যতটুকু করলে নিবে না যায় আর কি, একবারে কম আঁচ, এইভাবে আমি অন্তত 1.5 ঘন্টা রাখবো চুলায়। তো ফিরে আসবো আমি 1.5 ঘন্টা পর আমার সুস্বাদু কাচ্চি খাওয়ার জন্য। সবাই রেডি থাকেন। খাসির মাংস কাচ্চি বিরিয়ানি। তো ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। আমার কাচ্চি বিরিয়ানি মনে হয় মোটামুটি রেডি। আমাকে চুলাটা অফ করে নিই। আর এটা কিন্তু খুব খুব সাবধানে কাজটা করতে হবে। 2 পাশে চাকু দিয়ে একটু কিন্তু খুব সাবধানে খুলতে হবে। ভিতরে প্রচণ্ড গ্যাস আছে, গ্যাসটা পেয়ে হওয়ার জন্য আমি একটু আগে ফাঁকা করে নিচ্ছি, একবারে খোলা যাবে না। একটু ভাজা কাঠির সাহায্যে হালকা একটু উঁচু করে দিচ্ছি। তো গ্যাসটা বের হয়ে গেলে যেভাবে খোলা যাবে। দেখেন সুন্দর হয়েছে আমার কাচ্চি বিরিয়ানি। সেন্টটা খুব সুন্দর আসছে, তাই না তাই বাবু? বুঝলাম না, বলছিল তো। তো আমি নামিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে তো অনেক রেসিপি আছে, আসলে কোনো কাচ্চি বিরিয়ানি ছিল না। আমার অনেক দিনের স্বপ্ন কাচ্চি বিরিয়ানি করব। তো আজকে তো হয়ে গেল। তো আমি পাতিলটা সাবধানে নামিয়ে নিচ্ছি। আমি সাইডে যে আটাগুলো আছে এগুলো সারিয়ে নিচ্ছি। পারফেক্ট ঝরঝরে কাচ্চি বিরিয়ানি করার মজাই কিন্তু অন্যরকম। আর বাসায় নিজে যদি তৈরি করা যায় সেটা তো আসলে আর বলার কিছু থাকে না। একবারে ঝরঝর আমি ভাজা কাটিয়ে অপর পাড়ে একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে নিয়ে দেখাচ্ছি আমার সুস্বাদু কাচ্চি। আর কাচ্চি মাংস কিন্তু অনেক সফট, এটা হাত দিয়ে ছেড়ে যায়। দেখেন খুবই গরম, আমি ধরতেও পারছি না। তো
আমার কাচ্চি বিরিয়ানি রেডি। আমি একটা সার্ভিং প্লেটে দেখাচ্ছি। তো কমপ্লিট আমার ছোটো কাচ্চি বিরিয়ানি। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমার ছেলে একটু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর কাচ্চি বিরিয়ানির প্রধান যে বিশেষ যে দিক, কাচ্চি বিরিয়ানির মাংসগুলো খুব সফট, একবার তুলে দেখেন, হাত দিয়ে মানে যেভাবে খাওয়া ছিঁড়া যায়। আর দেখতে অনেকটা সুন্দর ঝরঝরে হয়েছে। ফার্স্ট আমার কাচ্চি বিরিয়ানির রেসিপি। আমার চ্যানেলে কোনো কাচ্চি বিরিয়ানির রেসিপি ছিল না, তো আমার আফসোস ছিল অনেক দিনে যে একদিন করবো। তো আজকে করেই ফেললাম। আর এতটাই মজা হয়েছে আমি মানে কল্পনার বাইরে, আমি কল্পনা করতে পারিনি যে ফার্স্ট আমার কাচ্চি বিরিয়ানি এতটাই মজা হবে। তো বাসায় আপনারা সবাই ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দিবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।